বন্ধু আর কারা আমাদের দুশমন। যতক্ষণ না আমরা বন্ধু চিনতে পারবো, যতক্ষণ না আমরা দুশমন চিনতে পারবো, ততক্ষণ না আমরা জয় লাভ করতে পারবো না। সেজন্য করে এটা ঈমান ইসলামের লড়াই। এই লড়াইয়ে যারা আগে আসবে না, বুঝতে হবে তাদের ঈমানে ঘুণ লেগেছে। এই লড়াইয়ে যারা আগে আসতে পারবে না, বুঝতে হবে তাদের ঈমানে পোকা ধরেছে, তাদের ঈমান দুর্বল হয়ে গেছে। সেজন্য করে এই লড়াইয়ে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা সবাই আগে বাড়বো ইনশাআল্লাহ। অনেকের মনে মনে ধারণা যে মসজিদে আসা বন্ধ করে দিয়ে শুধু লড়াই করো, লড়াই করো, লড়াই করলে হয়ে যাবে। না বন্ধু, আল্লাহর ঘর, আল্লাহর ঘরেও যেতে হবে। ইহুদিদের একটা কিতাবে লেখা আছে, জানেন? ইহুদিদের একটা কিতাবে লেখা আছে যে যেদিন মুসলমানেরা এই জুম্মার দিনের মতো ফজরের নামাজে মুসল্লি হবে, সেদিন জানবে রাষ্ট্রের পুরো দায়িত্ব তাদের হাতে চলে যাবে, পুরো পৃথিবীর রাজত্ব তাদের হাতে চলে যাবে। কিন্তু আজকের মুসলমান ঘুমন্ত মুসলমান। তো আমাদের যেমন মসজিদ ভরাতে হবে, মসজিদমুখী হতে হবে, মসজিদে আল্লাহর ঘরে গিয়ে সেজদা করে আল্লাহর কদমে কাঁদতে হবে আল্লাহর কাছে, আর রাতের অন্ধকারে চোখের পানি ফেলতে হবে, আর দিনে আমাদেরকে সোচ্চার হতে হবে বাতিলের বিরুদ্ধে। সেজন্য করে আরেক শ্রেণীর মানুষ আমরা কি মনে মনে করি, খালি দোয়া করো, খালি দোয়া করো। দোয়ায় যদি সব হয়ে যেত, দোয়া পৃথিবীর মধ্যে সবথেকে দোয়া কবুল হওয়ার মতো একজন ব্যক্তি, তিনি হলেন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হাত দুটো পেতে আল্লাহর কাছে যখনই যে দোয়া করতেন, আল্লাহ কবুল করে নিতেন। নবীর আগে কারোর দোয়া কবুল হবে এরকম গ্যারান্টি কেউ দিতে পারবে না। তো যার দোয়া গ্যারান্টির সঙ্গে কবুল হয়, উহুদ পাহাড়কে সোনা করে দেব বলা হয়েছে। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা, তিনি বলেন না আমার দরকার নেই। তো সেই রকম দয়ার নবী, মায়ার নবী, মদিনাওয়ালা, যার পাসিনা মেশকে আম্বারের থেকে সুগন্ধ, যার গায়ে মশা মাছি বসা হারাম হয়ে যেত, যার রক্ত, যার রক্ত, যার ঘাম, যার চুল, যার চোখ, যার দাঁত, যার সমস্ত বদন মোবারক পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ ব্যাকুলতার সাথে তার সাথে দেখা করার জন্য তৎকালীন সময়ে ব্যস্ত হয়ে থাকতো। সেই রকম ব্যক্তিত্ব, সেই রকম দয়ার নবী, মায়ের নবী, মদিনাওয়ালা, কামলিওয়ালা প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে 313 জন সাহাবাদেরকে নিয়ে হাজার কাফেরের বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে নেমেছিলেন। উহুদের প্রান্তরে গিয়েছিলেন, নিজের পবিত্র দান মোবারক শহীদ করেছিলেন, লোহার হেলমেট ছেদন করে মাথার ভিতরে সার মোবারকে নাট বল্টু ঢুকিয়ে দিয়েছিলেন। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ঘরে বসে বসে দোয়া করে দিলেই তো হয়ে যেত। উহুদের ময়দানে যাওয়ার কি প্রয়োজন ছিল? যুদ্ধের পোশাক পরার কি প্রয়োজন ছিল? যুদ্ধের হেলমেটটা পরার কি প্রয়োজন ছিল? বদরের ময়দানে 313 জন সাহাবীদেরকে নিয়ে মাঠে ময়দানে ব্যাটে বলে করার কি দরকার ছিল? দোয়া করলেই তো হয়ে যেত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাওয়ালা, তিনি জানিয়ে দিয়েছেন, রাতের অন্ধকারে আমার উম্মত তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি, যখন ঈমানের উপরে হামলা হবে, জাতির উপরে হামলা হবে, কোরআনের উপরে হামলা হবে, রাতের অন্ধকারে আল্লাহর কাছে রোনাজারি করবে, আল্লাহর কাছে চোখের অশ্রু ফোঁটা ফেলবে, আর দিনের বেলা মাঠে ময়দানে নেবে, তোমরা জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করবে আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তোমাদের দেশের জন্য, দেশের সংবিধান বাঁচানোর জন্য। এটাই হচ্ছে নবীর আদর্শ, এটাই হচ্ছে নবীর শেখানো পথ ও মত। সেজন্য করে বন্ধু আমার, যারা ভাবেন শুধু দোয়া করলে হয়ে যাবে, শুধু দোয়া করে আমরা জান্নাতে চলে যাব, এমনটা নয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন কঠোর ছিলেন সাহাবাদের জন্য, আবু বকর যেমন দয়ালু ছিলেন আবু বকরের জন্য, ওমর উসমানের জন্য, ঠিক একই ভাবে কঠোর ছিলেন আবু লাহাবের উপরে, আবু জেহেলের উপরে, উবাই ইবনে সালুলের উপরে, উতবা সাহেবের উপরে। আল্লাহর নবী যেমন মার খেয়েছেন, তেমন একটা কাফেরকে এমন মার মেরেছে, একটু বর্ষার একটা কানা লেগেছে, সে ছটফট করতে করতে গাধার মতো চিৎকার করছে। তাদের দলের লিডার বলছে, সামান্য একটু ছিঁড়ে গেছে, তুমি চিৎকার করছো। বলছে, আমার যে যন্ত্রণার তীব্রতা, এই যন্ত্রণাটা তোমাদের গোটা পুরো গোত্রকে যদি আমি বন্টন করে দিই, তোমরা চিক মারতে মারতে গলা ফেটে মরে যেতে। এটা যন্ত্রণা, এটা কার হাতের মার? এটা এমন একজন ব্যক্তির হাতের মার, এর যন্ত্রণা এটা আসমানি মার। তো সেজন্য আমরা আশা করব, আমরা দিনে মাঠে ময়দানে যদি আমাদের হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে, আমাদের শিখ ভাইদের
ভাইদেরকে সাথে নিয়ে জৈন খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষকে, সব মাযহাবের সব সেক্টরের মানুষদেরকে নিয়ে যারা শান্তিপ্রিয়, যারা ভারতবর্ষের জাতীয় সংহতি রক্ষা করতে পারবে বা করার মন মানসিকতা রাখে, যারা ভারতের সংবিধানকে বাঁচানোর মন মানসিকতা রাখে, তাদেরকে আহ্বান জানাই, তাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই, সাধুবাদ জানাই। তাদেরকে সাথে করে নিয়ে আমরা যদি দীর্ঘমেয়াদী গণ আন্দোলন গড়ে তুলতে পারি, ইনশাআল্লাহ আশা করা যায় ভারতবর্ষের এই মোদী সরকারের কালো হাত আমরা ভেঙে দিতে পারবো, এই কালা কানুন আমরা ভেঙে দিতে পারবো, প্রত্যাহার করাতে বাধ্য করব। কয়েক লক্ষ কৃষক বন্ধুরা তারা যদি এই কৃষি আইন বাতিল করতে পারে, আমরা কয়েক কোটি মুসলমান মিলে এই ওয়াকফ কালা কানুন আমরা বাতিল করতে পারি না ভাই? বাতিল করতে পারি না ভাই? বাতিল করার জন্য আমরা লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ, আমরা সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ। তবে এই সংগ্রাম, এই লড়াই দেশের বিরুদ্ধে নয়, এই লড়াই দেশকে বাঁচানোর জন্য, এই সংগ্রাম সংবিধান রক্ষা করার জন্য, এই লড়াই ভারতের জাতীয় সংহতি রক্ষা করার জন্য, এই লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান সবার লড়াই। সেজন্য করে আমরা আমাদের ঘরের ঝগড়াটাকে ঘরে রাখি, এখন ভেদাভেদ করার সময় নাই, এখন পার্টি কালার রং মাযহাব দল মত দেখার সময় নাই, দেয়ালে পিঠ থেকে গেছে, পিছে হটার আর কোনো আর পজিশন নয়। সেজন্য করে আমাদের সামনে আগাতে হবে। সেজন্য করে আমি আমার বক্তব্য শেষ করব, তার আগে একটা কথা আমি একটু সুরের মাধ্যম দিয়ে আমি শেষ করতে চাই। মানি না, মানব না, মেনে নেব না, সবাই বলুন, মানি না, মানব না, মেনে নেব না, কালা কানুন আমরা কভু মেনে নেব না। মানি না, মানি না, মানব না, মেনে নেব না, মানি না, মানব না, মেনে নেব না, কালা কানুন আমরা কভু মেনে নেব না। ছাড়িনি, ছাড়বো না, ছেড়ে দেব না, ছাড়িনি, ছাড়বো না, ছেড়ে দেব না, ওয়াকফ সম্পত্তি মোরা ছেড়ে দেব না। মানিনি, মানব না, মেনে নেব না, কালা কানুন আমরা কভু মেনে নেব না। হ্যাঁ ভাই, মেনে নেবেন? মেনে নেবেন? সেজন্য করে এই ব্রিগেড শেষ নয়, বা কলকাতা শেষ নয়, বা 26 তারিখ শেষ নয়। যখনই যে বা যারা ইসলামের জন্য, ইমানের জন্য যখনই ডাক দেবে, আমরা যেতে প্রস্তুত আছি ভাই, যেতে প্রস্তুত আছি। আমাকে নয়, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন তো, ইনশাআল্লাহ দেশের জন্য, দশের জন্য, সংবিধানের জন্য, ঈমান ইসলামের জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের বেশি বেশি বলা ও শোনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। শিক্ষা করো জগৎবাসী, শিক্ষা করো জগৎবাসী, শিক্ষা ছাড়া নাই গতি, শিক্ষা তোমার আনতে পারে উভয় কালের উন্নতি। আলোবিহীন চিরাগ যেমন, আলোবিহীন চিরাগ যেমন, নাইকো তাহার কোন জ্যোতি, শিক্ষাবিহীন মানব তেমন, নাইকো তাহার কোন গতি, নাইকো তাহার কোন গতি। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জয় হিন্দ, জয় ভারতবর্ষ, ভারতবর্ষ জিন্দাবাদ, ভারতের জাতীয় সংহতি জিন্দাবাদ, ভারতের সংবিধান জিন্দাবাদ। এই বলে আমার বক্তব্য এখানেই সমাপ্তি ঘটালাম। এখন দোয়ার মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রাম ইনশাআল্লাহ সমাপ্তি হবে। দোয়া করার জন্য আমি কারি শামীম সাহেবকে আমি আহ্বান করছি। কারি শামীম সাহেব দোয়া করবেন ইনশাআল্লাহ। আমরা প্রত্যেকেই উঠবো না, কেউ দোয়া করে যাবো ইনশাআল্লাহ।